শিক্ষার্থী বন্ধুরা, আমরা তোমাদেরকে আজকে অক্টাল থেকে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে যাব সেটা দেখাচ্ছি আমি। আমাকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে অক্টাল থেকে যখন আমরা অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে যাব, তখন আমাদের অক্টাল থেকে বাইনারির যে টেবিলটা আছে সেটা আমাদের একটু মনে রাখতে হবে। অক্টাল থেকে বাইনারির টেবিলটা যদি আমরা দেখি, তাহলে অক্টালের যে টেবিল, আমরা দ্বিতীয় ক্লাসে যেটা নিয়ে কথা বলেছিলাম, জিরো অক্টাল হলে বাইনারি জিরো, অক্টাল ওয়ান হলে বাইনারি ওয়ান, অক্টাল টু হলে বাইনারি হচ্ছে 10, অক্টাল থ্রি হলে বাইনারি হচ্ছে 11, অক্টাল ফোর হলে বাইনারি হচ্ছে 100, এবং অক্টাল 5 হলে 101, 6 হলে 110, 7 হলে 11। ওকে, সো এখন আমাদেরকে আরো একটা জিনিস মনে রাখতে হবে। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে যখন আমরা অক্টাল থেকে বাইনারিতে যাব, তখন জিনিসটা খুব সহজ। যখন আমরা অক্টাল থেকে ডেসিমালে যাব, তখনও জিনিসটা খুব সহজ। মানে অক্টাল থেকে ডেসিমালের অঙ্কটা আমরা ইতিমধ্যে করে ফেলেছি, কিন্তু মনে রাখতে হবে অক্টাল থেকে তুমি কখনোই সরাসরি হেক্সাডেসিমালে যাওয়া যায় না। অর্থাৎ অক্টাল থেকে হেক্সাডেসিমালে যেতে হলে তোমাকে হয় প্রথমে বাইনারিতে যেতে হবে, নয় কি করতে হবে, ডেসিমালে যেতে হবে। তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমালে সরাসরি যাওয়ার কোনো সুযোগ নেই। তোমাকে হয় বাইনারি হয়ে যেতে হবে, না হয় ডেসিমাল হয়ে যেতে হবে। আমরা এখন একটা প্রবলেম দেখি। ধরো 275, এটা একটা অক্টাল নাম্বার। ওকে, আমরা এটাকে কনভার্ট করবো কোথায়? বাইনারিতে। এখন যেটা করতে হবে, যেই অক্টাল নাম্বারটা আমার দেওয়া থাকবে 275, এটাকে আমি একটু নিচে ফাঁকা ফাঁকা করে লিখবো। ঠিক আছে, এখন দেখো 2 এর বাইনারি কত? 10। তুমি 10 লিখবে, কিন্তু মনে রাখবে যখন তুমি অক্টাল থেকে বাইনারিতে যাবে, তখন তোমার গ্রুপ করতে হবে 3টা করে। কয়টা করে? 3টা করে। তাহলে যদি এখানে 10 হয়, যদি তুমি জিরোটা ডান পাশে দাও, তাহলে কিন্তু মানের পরিবর্তন হবে। তাহলে জিরোটা দিতে হবে কোথায়? বাম পাশে। 3টা হলো, কিন্তু মানেরও কোনো পরিবর্তন হলো না। তাহলে যখন তুমি অক্টাল থেকে বাইনারিতে যাবে, তখন তোমার গ্রুপ করতে হবে 3টা করে। তাহলে প্রথমে আমরা কি করেছিলাম? 2 এর বাইনারি হচ্ছে 10, এটা লিখলাম, কিন্তু শর্ত হচ্ছে গ্রুপ করতে হবে 3টা করে। তাহলে একটা জিরো দিলাম বাম পাশে, ফলে শর্ত ফুলফিল হলো, আবার মানের কোনো পরিবর্তন হলো না। 7 এর বাইনারি কত? 3টা 1, এখানে 3টা আছে, সো আর দরকার নেই। 5 এর বাইনারি কত? 101, এখানেও আছে। তাহলে যখন তুমি অক্টাল থেকে বের হবে, তখন গ্রুপ করতে হবে 3টা করে, কিন্তু ফলাফল লেখার সময় তুমি এই যে বাম পাশের জিরো, এটা কোনো দাম নাই, এটা বাদ দিয়ে দিতে পারো। এইটাই অ্যান্সার, শেষ। ভেরি সিম্পল। তুমি এবার নিচে একটা প্রবলেম করতে পারো। 1 2 3, তাহলে এটা হচ্ছে অক্টাল, আমরা নিব কোথায়? বাইনারিতে। তাহলে আমরা এখানে লিখে ফেলি, তাহলে 1 2 3। 1 এর বাইনারি হচ্ছে 1, 2 এর বাইনারি হচ্ছে 10, একটা জিরো। তো 3টা করে গ্রুপ করতে হবে, এই জন্য আমি জিরো করে দিয়েছি 3 বাইনারি। তাহলে এই দুটো জিরো বাদ দিয়ে লিখবো অ্যান্সার, শেষ। ভেরি সিম্পল। অর্থাৎ অক্টাল থেকে বাইনারিতে করা খুবই সিম্পল।